বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই পার্বত্য জেলাগুলোকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বিভিন্ন দেশ এবং রাষ্ট্র তাদেরকে উস্কে দিচ্ছে স্বাধীনতার জন্য। আর সেখানে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে পাহাড়িদের মাঝে খ্রিস্টান ধর্মাবলম্বী করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে। শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, যেমন গারো পাহাড়ে বা সিলেটের জৈন্তা পাহাড়ে, ওই সমস্ত জায়গায় গেলেও আপনারা দেখবেন তাদের মিশনারিদের কাজ অনেক গভীরে প্রথিত এবং অনেক মসজিদে ইমাম, খতিব, মুয়াজ্জিনকেও তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। খ্রিস্টান মিশনারিরা এবং আমেরিকা সহ পশ্চিমা শক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে দখল করে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। Kukiчин State demand land Chittagong Hill Tracts of Bangladesh. বড় ষড়যন্ত্রের এই অংশ আপনারা পূর্ব তিমুরের কথা জানেন। পূর্ব তিমুরে খ্রিস্টান মিশনারিরা প্রথম কাজ শুরু করেছে এবং মানুষদেরকে, সিংহভাগ মানুষ যখন খ্রিস্টান হয়ে গেছে তখন তারা পূর্ব তিমুরের স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছে এবং এই অংশটুকুকে স্বাধীন করার জন্য তারা পশ্চিমা সমস্ত রাষ্ট্রগুলির যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের সর্বত সহযোগিতা নিয়ে, যেখানে বছরের পর বছর যুদ্ধ করে ফিলিস্তিনিরা স্বাধীন হতে পারছে না, বছরের পর বছর লড়াই করে কাশ্মীরিরা স্বাধীন হতে পারছে না, সেখানে পূর্ব তিমুরের লোকেরা বলতে না বলতেই স্বাধীন একটি রাষ্ট্র তৈরি করতে ফেলেছে। পার্বত্য জেলাসমূহে খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে এবং তারা আলাদা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে জনগণ, ওলামা ও সরকারের করণীয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত্য জেলাগুলোকে নিয়ে স্বাধীনতা ষড়যন্ত্র অনেক আগ থেকেই চলে আসছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই পার্বত্য জেলাগুলোকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বিভিন্ন দেশ এবং রাষ্ট্র তাদেরকে উস্কে দিচ্ছে স্বাধীনতার জন্য। আর সেখানে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে পাহাড়িদের মাঝে। তারা খ্রিস্ট ধর্মটাকে জনপ্রিয় করার জন্য এবং তাদেরকে খ্রিস্টান ধর্মাবলম্বী করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে। শুধু পার্বত্য চট্টগ্রামে নয়, বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে, যেমন গারো পাহাড়ে বা সিলেটের জৈন্তা পাহাড়ে, ওই সমস্ত জায়গায় গেলেও আপনারা দেখবেন তাদের মিশনারিদের কাজ অনেক গভীরে প্রথিত এবং অনেক মসজিদে ইমাম, খতিব, মুয়াজ্জিনকেও তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। অথচ এ ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নেই তাদেরকে প্রতিরোধ করার এবং এই মুসলিম জনপদকে অমুসলিম করার গভীর ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই এবং আমাদের কোনো কর্মপন্থাও নেই। এটা একটি বড় ষড়যন্ত্রেরই অংশ। আপনারা পূর্ব তিমুরের কথা জানেন। পূর্ব তিমুরে খ্রিস্টান মিশনারিরা প্রথম কাজ শুরু করেছে এবং মানুষদেরকে, সিংহভাগ মানুষ যখন খ্রিস্টান হয়ে গেছে তখন তারা পূর্ব তিমুরের স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছে এবং এই অংশটুকুকে স্বাধীন করার জন্য তারা পশ্চিমা সমস্ত রাষ্ট্রগুলির যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের সর্বত সহযোগিতা নিয়ে, যেখানে বছরের পর বছর যুদ্ধ করে ফিলিস্তিনিরা স্বাধীন হতে পারছে না, বছরের পর বছর লড়াই করে কাশ্মীরিরা স্বাধীন হতে পারছে না, সেখানে পূর্ব তিমুরের লোকেরা বলতে না বলতেই স্বাধীন একটি রাষ্ট্র তৈরি করে ফেলেছে। এটাই প্রমাণ করে যে খ্রিস্টান মিশনারিদের কাজ যদি বন্ধ করা না যায় তাহলে পার্বত্য চট্টগ্রামও খুব অল্প সময়ের ব্যবধানে হাতছাড়া হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে ওলামায়ে কেরামদের উচিত হলো সর্বশক্তি দিয়ে সেখানে দ্বীনি দাওয়াতকে জোরদার করা এবং মানবিক গুণাবলী দিয়ে মিশনারিদের মোকাবেলা করা এবং পাহাড়ি মানুষদেরকে মন জয় করা। দ্বিতীয়ত, সাধারণ মানুষদের কাজ হলো মানুষদের মধ্যে, দেশবাসীদের মধ্যে একটি ঐক্য তৈরি করা, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সরকার এবং রাষ্ট্রকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় জনবল দিয়ে সহযোগিতা করার মানসিকতা তৈরি করা। আর সরকারের করণীয় হলো সরকার সেখানে সেনাবাহিনীর বিচরণ যেন পার্বত্য এলাকায় সকল জেলায় সমানভাবে বৃদ্ধি পায় এই ব্যবস্থা গ্রহণ করা। আপনারা জানেন যে সেখানে একসময় 241টি সেনা ক্যাম্প ছিল, চৌকি ছিল। কি বা কেন, কি কারণে এগুলোকে সরিয়ে আনা হয়েছে সেটা আমাদের জানা নেই।
এই 241টি সেনা ক্যাম্প আবার পুনঃস্থাপন করা অথবা তাদের সংখ্যা আরো বৃদ্ধি করা এখন সময়ের দাবি। সেই সাথে গহীন অরণ্যে যেখানে বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী পাহাড়িরা অবস্থান করে ওইসব এলাকায় স্থায়ীভাবে সেনাবাহিনীর জন্য আলাদা সেনানিবাস তৈরি করা এখন সময়ের দাবি। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, পাহাড়ি এলাকার শিক্ষা, স্বাস্থ্য সকল বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এটা বোঝাতে চেষ্টা করা যে পাহাড়িরা পাহাড়ি নয়, এরাই বাংলাদেশি, আমাদের মতোই এদেশে তাদের সকল অধিকার রয়েছে এবং সরকার তাদের করার জন্য, উন্নত করার জন্য, সুবিধা দেওয়ার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছে। তাদেরকে এভাবে আশ্বস্ত করা সরকারের কাজ। এবং এর সাথে এটাও করতে হবে যে স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের সাথে সেনাবাহিনীর একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা, সন্ত্রাসী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করা এবং আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করা, পার্শ্ববর্তী রাষ্ট্র এবং দেশগুলোর সাথে একটি চুক্তিতে আসা তারা যেন সন্ত্রাসীদেরকে কোনোভাবেই সহযোগিতা না করে। আমরা যতদূর জানতে পেরেছি এই পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা, পাহাড়ি সন্ত্রাসীরা, তারা তাদের দেশের নাম ঠিক করে রেখেছে, পতাকা ঠিক করে রেখেছে, মুদ্রা ঠিক করে রেখেছে, রাজধানী কোনটা হবে সেটাও ঠিক করে রেখেছে। এখন সেখান থেকে যদি শুধু সেনাবাহিনীদেরকে সরিয়ে নেওয়া হয় তাহলে এটি হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং অল্প দিনের ব্যবধানেই পার্বত্য চট্টগ্রামের বিশাল অঞ্চল দেশের হাতছাড়া হয়ে যাবে। তারা যে ম্যাপটি শো করেছে সেখানে পুরা চট্টগ্রাম শহর এবং কুমিল্লারও একটি বৃহৎ অংশ তারা এর অন্তর্ভুক্ত করেছে। আমরা যতটুকু জেনেছি তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে এবং তারা AK-47 রাইফেল থেকে শুরু করে অত্যাধুনিক মারণাস্ত্র তাদের হাতে রয়েছে। এগুলো উদ্ধার করে তাদেরকে, পাহাড়িদেরকে অস্ত্রমুক্ত করতে হবে। প্রয়োজনে সেখানে সরকারের উচিত চিরুনি অভিযান করে বারবার এই সমস্ত অস্ত্র উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা। এগুলো যদি দ্রুত ব্যবস্থা করা না যায় তাহলে ভবিষ্যতের বাংলাদেশ আয়তনে সংকুচিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য সাধারণ মানুষ, আলেম ওলামা, পেশাজীবী সকল মানুষ এবং রাষ্ট্র সরকারের দায় দায়িত্ব হলো এ বিষয়ে সতর্ক হওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের দেশকে নিরাপদ করুক, শান্তিতে থাকার ব্যবস্থা করুক। আমিন।